অনেক বাড়ির বৌমা হয়তো কোনো কারণে শরীর নাপাক হতে পারে না, পারে না, নাপাক হয়ে গেছে। শাশুড়ি বলছে, এই বৌমা, আগে গোসল করবি, তারপরে উঠে খাটে হাত দিবি, তারপরে উঠে রান্না করবি, তারপরে জামা কাপড়ে হাত দিবি, তারপরে মোবাইলে হাত দিবি, তারপরে ঘরে পা দিবি। গোসল না করে তুই খাটে পর্যন্ত হাত দিবি না। এরকম বলতে শুনেছেন কথা? শোনেন নাই? অনেকে বলে, মেয়েদের ফতোয়া এটা। কাদের ফতোয়া? যদি বলুন, যদি কেউ ফজরের নামাজের আগে নাপাক থাকে, তার উপরে বাধ্যতামূলক হচ্ছে গোসল করে পবিত্র হয়ে নামাজের জন্য তৈরি হয়ে যাওয়া। কিন্তু সকাল 8টা বা 9টা 10টার সময় কেউ যদি নাপাক হয়ে যায়, যত দ্রুত সম্ভব গোসল করা উচিত। কিন্তু তিনি গোসল নেই বলে বা একটু নাপাক হয়ে গিয়েছে বলে খাটে হাত দিতে পারবে না, মোবাইলে হাত দিতে পারবে না, হাঁড়িতে হাত দিতে পারবে না, শ্বশুরের চা করে দিতে পারবে না, করলে পাপ হবে। এটা কিন্তু ইসলামের ফতোয়া না, এটা মেয়েদের ফতোয়া। কিছু বুঝতে পেরেছেন না পারেন নাই? তবে নাপাক অবস্থায় থাকলে তার কাছে রহমতের ফেরেশতা আসে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মিথ্যা কথা বললে রহমতের ফেরেশতা মুরাকাটা বাজার ছেড়ে আরো 1.5 কিলোমিটার দূরে চলে যাবে। মিথ্যা কথা বললে কেউ যদি একবার মিথ্যা কথা বলে, মুখের দুর্গন্ধে কয়েক মাইল দূরে আল্লাহর রহমতের ফেরেশতা চলে যায়। কি বলছেন আপনি? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ যদি বাড়িতে ছবি ফটো টাঙায়, যে কোনো ছবি হোক, জীবজন্তুর ছবি, মেসির ছবি, রোনাল্ডোর ছবি, নেইমারের ছবি, তার ভালো ভক্ত যে ফলোয়ার তার ছবি, রহমতের ফেরেশতা আসবে না। 3 নম্বর, বাড়িতে যদি কেউ কুকুর পোষে, কুকুর দেখেছেন আপনারা? দেখেন নাই? ও কুকুর নয়, এ তো গন্ধ কুকুর। সে একটা মালের দাম 40,000 টাকা, তার পিছনে যা খরচ, ইমাম সাহেবের পিছনে অত খরচ হয় না। কি বুঝলেন? দিন গেলে 300 টাকা, আমার বাড়ির পাশে আছে, দিন গেলে 300 টাকা কুত্তার পিছনে খরচ। আর ইমাম সাহেবের দুপুরে সকালে নাস্তা দিয়েছে পচা ডিম আর পচা পান্তা, খাবি খা, তা না হলে শুকিয়ে যা। কি বুঝলেন? আর কুকুরের জন্য স্পেশাল খাবার। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান ভাবুন একবার, মোবাইলে প্রত্যেক মাসে কত রিচার্জ করি? কমপক্ষে 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 300 টাকা। আর আমরা বাপ মায়ের, মা হাত খরচ চাইছে, বাবা মেয়ের বাড়ি যাব, কিছু দিবি? খেয়ে দিয়ে কান ধরে কি হবে না? এটা মুসলমান। সন্তানের হাতে ভুলে কখনো মোবাইল দেবেন না। ছোট্ট ছোট্ট বাচ্চা, আল্লাহু আকবার, কথা বলতে পারে না, সে বার করে সকালবেলা বলছে, ছপিকের ভিডিও দাও, ছপিকের ভিডিও দাও। মাল ছপিক চিনল কি করে? ও কোনোদিন বলে না ইয়াসিন দাও, রহমান দাও, সূরা মুলক দাও, সূরা বাকারা দাও, আয়াতুল কুরসি দাও। বলে? ঘুম থেকে উঠে কি বলছে? ছপিকেল ভিডিও দাও, ছপিকেল ভিডিও দাও। মাল কি তৈরি হয়েছে একবার দেখো। কি বুঝলেন? ও শিখেছে কোত্থেকে? মায়ের কাছ থেকে, বাপের কাছ থেকে। বাপ আর মা হলো সন্তানের জন্য সবচাইতে বড় শিক্ষক। কি বলছেন আপনারা? আপনি 40টা দিন বাড়িতে যখন ঢুকবেন, বাচ্চাকে সালাম দিন, আসসালামু আলাইকুম। উত্তর দিক আর না দিক, আসসালামু আলাইকুম। 10 দিন 15 দিন পরে তখন দেখবেন ছোট বাচ্চাটা এসে আসসালামু আলাইকুম আব্বু বলে বুকে জড়িয়ে ধরবে। কি বলছেন বলেন? বলুন সুবহানাল্লাহ। যখন বাড়িতে খাবার খাবেন, দস্তরখানটা পেতে নেবেন। জীবনে কখনো বেহায়ার মতো বাচ্চাদের সামনে বিড়ি সিগারেট খাবেন না। যে বাপ বাচ্চার সামনে বিড়ি খায়, বাচ্চার সামনে সিগারেট খায়, বাচ্চার সামনে খৈনি ডোলে খায়, ওই বাচ্চা যদি বাপের সামনে মদের বোতল এনে ভেঙে খায়, বাচ্চার দোষ আছে? তুমি তো ট্রেনিং দিয়েছো তাকে, তুমি বিড়ি খাওয়া শিখিয়েছো, খৈনি খাওয়া শিখিয়েছো, জর্দা খাওয়া শিখিয়েছো, সিগারেট খাওয়া শিখিয়েছো, নেশা করা শিখিয়েছো। তো বাচ্চা মনে করছে এটা আমাদের কালচার। কি বাচ্চা মনে করছে এটা আমাদের ট্র্যাডিশন। ও তো অটোমেটিক নেশাখোর তৈরি হয়ে যাবে।
বছরে একদিন সুদের মদের বিরুদ্ধে বললে কিচ্ছু হবে না বাবা, বাড়িটাকে আপনাকে পাল্টাতে হবে। কারণ বাচ্চা বিবি সবার জন্য ওয়াজ করবেন পিতা। কে ওয়াজ করবে? বাপ। কোথায় লেখা আছে? লুকমান হাকিম বলে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। কোরআন, ওয়া ইদ ক্বালা লুকমানা লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। 21 পারা সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 114টা সূরা দিয়েছে। একটা সূরার নাম হলো সূরা বাকারা। এই বাকারা মানে হচ্ছে গাভী। আরেকটা সূরার নাম হলো সূরা আল ইমরান, এটা একটা সূরা। আরেকটা সূরার নাম হলো সূরা নিসা, নারীদের নামে একটা সূরা। কোরআনে এমন একজন ব্যক্তির নামে আল্লাহ একটা সূরা পাঠিয়েছেন, যিনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, খুব বড় মাওলানা সাহেব ছিলেন না, পীর সাহেব ছিলেন না, হাজী সাহেব ছিলেন না, মুফতি সাহেব ছিলেন না, কিন্তু এত জ্ঞানী ব্যক্তি ছিল। এই লুকমান হাকিম ছিলেন কালো, লুকমান হাকিম ছিলেন বেটে, লুকমান হাকিম ছাগল চড়াতেন, বকরি চড়াতেন, কিন্তু তার কাজটা, কিন্তু তার বক্তব্যটা, কিন্তু তার ব্যবহারটা আমার আল্লাহ এত বেশি পছন্দ করলেন। লুকমানের নামে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করে দিলেন। বিভিন্ন জায়গায় দেখবেন ব্রিজ, ক্যালভার্ট, হাই স্কুল, কলেজ যখন হয়, ওখানে এরকম একটা ওই পাথর থাকে, থাকে না, নেম প্লেট থাকে, ওতে মুখ্যমন্ত্রীর নাম বা যিনি এই কাজটা করেছেন, যার অর্থে হয়েছে, তার নাম লেখা থাকে না, থাকে না? আপনি এই রাস্তাটা যখন হয়, বা আরো বড় বড় পিচের রাস্তা, যার নামটা লেখা আছে অমুক ব্যক্তির শুভ উদ্বোধনে রাস্তাটা হলো, অথচ রাস্তাটা হওয়ার জন্যে কত শ্রমিক যে ঘাম জড়িয়েছে, কষ্ট করেছে, এই শ্রমিকদের নাম আছে? কারণ নাম নেই। নাম থাকবে, তা চেনে না। মুখ্যমন্ত্রীর নাম ঠিক থাকবে। কি বলছেন? এই এলাকার যিনি উন্নয়ন মন্ত্রী, তার নাম থাকবে, এমপির নাম থাকবে, এমএলএ এর নাম থাকবে, থাকবে না? থাকবে না? অথচ এমএলএ এমপি এরা অর্থ দিয়েছে ঠিক, কিন্তু কষ্ট করতে হয়নি। আপনি চিন্তা করুন, যখন কোন একটা নাম সামনে থাকছে, সেই ব্যক্তির গুরুত্ব আছে না নাই? কি আছে না নাই? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমানের নামে যখন একটা সূরা দিচ্ছেন, উনি তো নবী নন, নবী হলেন আলাদা জিনিস। কোরআনের নবীদের নামে সূরা আছে জানেন? একটা সূরার নাম হলো সূরা ইব্রাহিম, তিনি নবী ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সূরা হুদ বলে একটা সূরা আছে, হুদ একটা জাতির নাম। কি বুঝলেন বলেন? কোরআন শরীফে সূরা মারিয়াম বলে একটা সূরা আছে, ওই মারিয়াম হলেন ঈসা আলাইহিস সালামের মায়ের নাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কিন্তু লুকমানের নামে সূরা দিল কেন? এই লুকমানটা এত জ্ঞানী ছিল, এত বড় জ্ঞানী ছিল, তার একটা জ্ঞানের কথা আপনাদের সামনে তুলে ধরছি। লোকটা ছিল কালো, লোকটা ছিল বেটে, লোকটা ছিল খাটো, লোকটা ছিল রাখাল, কিন্তু জ্ঞান ছিল অত্যাধিক বেশি। সেই জ্ঞানের কারণে আল্লাহ তাআলা লুকমানের নামে একটা সূরা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লোকের 14টা ছেলে, সবকটা পচা মূর্খ, কেউ স্কুলে যায়নি, কলেজ ইউনিভার্সিটি যায়নি। আরেকটা লোকের 3টে ছেলে, বড় ছেলেটা আইনজীবী মানে লয়ার, মেজো ছেলেটা স্কুল মাস্টার, আর ছোট ছেলেটা ওই ডাক্তারি ট্রেনিং দিচ্ছে, নেট পরীক্ষায় চান্স পেয়ে এমবিবিএস ডাক্তার হয়েছে। এখন বলুন, যার 14টা বেটা, তার ক্ষমতা বেশি, না যা 3টে ছেলের মধ্যে একটা ছেলে শিক্ষিত হয়েছে, তার কার ক্ষমতা বেশি? একটা। পাড়ায় যদি টাকা দিয়ে, পয়সা দিয়ে আইপিএস অফিসার যদি একটা তৈরি করতে পারেন, ডব্লিউবিসিএস অফিসার একটা তৈরি করতে পারেন, কিংবা যদি একটা বড় থানার আইসির মতো বা ওসির মতো যদি একজন তৈরি করতে পারেন, তখন ওই 500 লোক মুসলমান কাঁচা মেরে খালি হাতে লাঠি তিনটে বলছে, আয় শালারা বার হয়ে আয়,
এগুলো কিচ্ছু বলতে হবে না, খালি একটা আইপিএস অফিসার তৈরি করুন। কি এটা আমরা কখনো ভাবিনি। আমরা কি মনে করি, এই মোল্লাপাড়া গরু খাই, ক্ষমতা আছে, বিশাল কিছু আছে। আরে তোর ক্ষমতা কি করবে? খালি থানা থেকে একটা নোটিশ দিয়ে এখানে মেরে দিয়ে যাবে 144, ব্যাস সব ঘরে ঢুকে যা। কি বলছেন আপনারা? আমরা কি করি? মনে করি 15-16টা ছেলে, আমার চিন্তা নাই, এদিকে জমি জায়গার অভাব নাই। কিন্তু কেন মুসলমানদের মাথায় আসলো না যে আমার সন্তানকে আমি প্রথম যেটা দেব সেটা হচ্ছে শিক্ষা দেব? কি দেব? শিক্ষা। আজ ইহুদিদের আমরা বলি যে তারা ধ্বংস হোক, বলি না? এই বলছি না, বলি না? বলছি। ইহুদিদের জন্য গোটা পৃথিবী বদদোয়া করছে, এবং কোরআনের নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে ইহুদি খ্রিস্টানদের জন্য বদদোয়া করা হয়। জানেন আপনারা? জানেন না? নামাজে যখন আমরা নিয়ত বাঁধি কি বলি? সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এইবার শুনেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলুন আমিন। ইমাম যখন সূরা ফাতিহা বলে, আমরা যারা হানাফি মাযহাব মানি, আমরা মনে মনে কি বলি বাবা? আমিন বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তো এই যে নামাজের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা বললাম, এটা বলেছি কেন? এটার মানেটা কি? কোনদিন কি নামাজের শেষে ইমামকে জিজ্ঞাসা করেছি যে মাগদুবটা কি আর দল্লিনটা কি? অনেকে জানি না, কি বলি, নামাজে যেটা পড়ি এটা আমরা জানি না। আমরা আল্লাহর সামনে নামাজে হাত বেঁধে বলে এসেছি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক রাস্তায় পরিচালিত করো। কোন রাস্তা? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সেই রাস্তা যে রাস্তায় নবীরা, সিদ্দিকিন, শহীদ, সালেহিন ব্যক্তিরা চলে গেছে, যে রাস্তায় হেদায়েত প্রাপ্ত ব্যক্তিরা চলে গেছে, সেই রাস্তায় আমাদের পরিচালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ওই রাস্তায় সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ সেই রাস্তায় পরিচালিত করবেন না যেটা লানত প্রাপ্ত পথভ্রষ্ট জাতির রাস্তা। মাগদুব মানে ইহুদি, আর দল্লিন মানে খ্রিস্টান। কিছু বুঝতে পেরেছেন? নামাজে কি বললাম? আল্লাহ সেই পথ নয়, সেই রাস্তা নয়, সেই তরিকা নয়, সেইভাবে আমাকে পরিচালনা করবেন না। গায়রিল মাগদুব ওয়ালাদ-দাল্লিন, মাগদুব মানে গজবপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত ইহুদি জাতি, যারা নবীদেরকে হত্যা করেছে। আসমান থেকে খাবার আসছিল, ও খাবার তাদের পছন্দ হবে না। ইহুদিদের দুটো একটা চরিত্র বলবো, কি বলছেন? কেন নামাজে আপনি ইহুদি খ্রিস্টানদের জন্য বদদোয়া করলেন বলুন? আমরা তো নামাজে বললাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ধ্বংসপ্রাপ্ত, গজবপ্রাপ্ত ইহুদিদের রাস্তা নয়, আর খ্রিস্টানদের পদ্ধতি নয়। দল্লিন মানে হচ্ছে পথভ্রষ্ট খ্রিস্টানেরা। কত বড় পথভ্রষ্ট? যারা ঈসা আলাইহিস সালামকে বলেছে আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর কোন ছেলে আছে? কি বলছেন? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। জোরে বলেন আহাদ। বলো আল্লাহ এক এবং একক, তিনি অমুখাপেক্ষী, তার কোনো সন্তান নাই, তিনিও কারো সন্তান নন, তার সমকক্ষ কেহই নাই। এটা আল্লাহর পরিচয়, বলুন সুবহানাল্লাহ। তো এই ইহুদি জাতির জন্য বদদোয়া করলাম নামাজে, খ্রিস্টানদের জন্য বদদোয়া করলাম। এবার ইহুদি ইসরায়েলের রাষ্ট্রের যদি আপনি খবর শুনেন অবাক হয়ে যাবেন। ইহুদি ইসরায়েলের মধ্যে এমন কোনো সন্তান নাই, এমন কোনো ছেলে নাই যে সন্তানটা বাচ্চা বয়সে মোবাইল ব্যবহার করে, এমন কোনো সন্তান নাই যে তারা লেখাপড়া শিখবে না। কিছু বুঝতে পেরেছেন? আমাদের ছেলেরা সকালবেলা হলে ঘুম থেকে ওঠে কটায়? 8:30, 9টা, 10টা।
আর এখন মোবাইলের যুগ, মানে 11টা 11:30 সময়। কিন্তু মুসলমানের যে প্রকৃত ইসলাম প্রেমিক হবে না, সে ফজরের সময় তার বেটাকে ডেকে মসজিদে নিয়ে যাবে। বাপ নামাজ পড়ে মসজিদে আসার সময় 10 বছর 8 বছরের বাচ্চাটাকে মক্তবে ইমাম সাহেবের কাছে দিয়ে বলবে, হুজুর আপনি আমার বাচ্চাটাকে নামাজ দিন, ইসলামের যে বেসিক নলেজ যেটা সেটা আপনি শিক্ষা দিন। এটা যেদিন থেকে আপনার মসজিদে চালু করতে পারবেন, সেদিন থেকে ভাববেন যে আপনি একজন প্রকৃত ইসলাম প্রেমিক। আর জলসা দেবেন, মিলাদ দেবেন, আমার লাভ হবে, কিছু খাওয়া হয় তো শেষে হবে, এই মাইকম্যানের লাভ হবে, প্যান্ডেলওয়ালার লাভ হবে। কিন্তু বছরের পর বছর, 20 বছর 30 বছর জলসা দিয়ে যাচ্ছেন, আর মসজিদে মক্তব নাই, বাচ্চারা পড়াশোনার সিস্টেম নাই। এই মসজিদটা হবে স্পেনের মসজিদের মতো, যে স্পেনে 700 বছর মুসলমানরা শাসন করার পরে বর্তমান স্পেনের মসজিদগুলিকে সব গির্জা বানানো হয়ে গেছে। হিসাব কিছু মাথায় ঢুকছে? সারা জীবন তো আমরা সুর দিয়ে বক্তব্য শুনে এসেছি, শুনে 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 কান ঝালা পালা। কে বলবে জাতির সামনে কথাগুলো? মসজিদে যদি গির্জা হয়ে যায়, এর চাইতে বড় দুঃখ কি? বাবরিটা যদি রাম মন্দির হয়, জ্ঞানবাপীটা যদি আরেকটা মন্দির হয়, এটা আমাদের কষ্ট লাগছে না লাগে না? লাগছে? এই কষ্ট লাগছে? কষ্ট লাগছে। কিন্তু আপনার মসজিদ যে আবাদ হচ্ছে না, আপনার মসজিদে নামাজ পড়ার লোক নেই, আপনার মসজিদে যে কোরআন পড়ে আছে বাচ্চাগুলো কোরআন জানে না, এটা নিয়ে আফসোস কবে করবেন, কবে ভাববেন, সেটা আপনারা চিন্তা করুন। ইহুদিদের এমন কোনো ছেলে নাই যে একটা ছেলে অশিক্ষিত, কিন্তু অনেক মুসলমান আমি দেখাবো। আমার অফিসে, আমার বাড়িতে মাঝে মাঝে অনেকে এসে, কাজীর কাজ আমিও করি, অনেক ডিভোর্স, অনেক বিয়ে অনেক সময় পড়াতে হয়। তো একটা ছেলে এসছে একটা মেয়ে নিয়ে, তার বাপ মা সবাই আছে, আত্মীয় স্বজন আছে, সাক্ষী লাগে। সাক্ষী যতজন এসছে আর ছেলে মেয়ে প্রত্যেকে দেখি যখন বিয়ের সময় সই করতে বলছি, নাম লিখতে বলছি, একটাও নাম লিখতে পারছে না। এই যে হজে যাবে, হাজি সাহেবরা যাচ্ছে তো হজে, এই যাচ্ছে না, যায় না? আল্লাহ আমাদের জীবনে অন্তত একবার করে হজ করার তৌফিক দিন, বলুন আমিন। কারণ হজের বদলা হচ্ছে শুধু জান্নাত আর জান্নাত, বলুন সুবহানাল্লাহ। অনেক হাজি সাহেবকে পাসপোর্ট অফিসে গিয়ে অফিসার বলছে, স্যার বা চাচা মুরব্বী আপনার সব কাগজ রেডি, খালি এখানে একটা সই করে দিন। তখন এই বুড়ো আঙ্গুল বার করেছে কালি দিয়ে। কেন? উনি লেখাপড়া জানেন না। 20 লাখ টাকার মালিক হজ করতে যাচ্ছে, অথচ নিজে হজে যাচ্ছে, নিজের নাম সইটুকু করতে পারছে না। অফিসার মুখের দিকে তাকিয়ে বলছে, আফসোস। কি আর বলবে, তার ডিউটি পালন করছে। 4 লাখ টাকা খরচ করতে পারলেন মদিনায় যাওয়ার জন্য, আর 5,000 টাকা খরচ ইমাম সাহেবের কাছে বসে কোরআন শিখতে পারলেন না, লেখাপড়া শিখতে পারলেন না। তাই আমরা যতই চিৎকার করি আমাদের অধিকার দাও, আমরা কি বলছি যে আমাদের পশ্চিম বাংলা, আমাদের মুসলমানদের এমএলএ কই, পার্লামেন্টে মুসলমান এমপি কই, আমাদের চাকরি কই, আমাদের স্কুল কই, আমাদের কলেজ কই, আমাদের অধিকার কই? অধিকার পাওয়ার আগে যোগ্যতা অর্জন করুন, যোগ্যতা থাকলে তার অধিকার মিলবে। কি বলছেন আপনারা? পাড়ায় বার করুন তো কটা বিএসসি পাস আছে, কটা এমকম আছে, কটা এমডি ডাক্তার আছে। সেসব চিন্তা আমরা করি না। আমরা খালি সারাদিন যা উপার্জন করি সন্ধ্যাবেলা হাঁড়ির মধ্যে দিয়ে খেয়ে নিতে পারলে ব্যাস শেষ, বুঝলেন? 500 টাকা ইনকাম করলে সেদিন ইলিশ মাছ আর গরুর গোশত খাওয়া যা হবে না। কিন্তু বাংলাদেশ থেকে ভেসে এসেছে, শরণার্থী হয়ে এসেছে, রিফিউজি হয়ে এসেছে, নদিয়া, মুর্শিদাবাদ, নাম ধরে বলছি, উত্তর 24 পরগনা, মালদা, কালিয়াচক, যত বর্ডার এলাকায় জলসায় গিয়েছি, 10টা মুসলিম থাকলে 90টা অমুসলিম। 90টা অমুসলিমদের মধ্যে অন্তত 80টা হচ্ছে বাংলাদেশি, যারা 71 সালের পরে কিংবা আগে এসেছে, ওই দেশ থেকে পালিয়ে হোক ইচ্ছা করে হোক। তারা এসে লেখাপড়া শিখে, ছেলেদের শিখিয়ে জ্ঞান অর্জন করে
কেউ রয়টার্সে, কেউ নবান্নে, কেউ মহাকরণে, কেউ বড় বড় হসপিটালের সার্জন, কেউ বিশ্ববিদ্যালয়ের ভিসি, কেউ কলেজের প্রফেসর, কেউ হাই স্কুলের হেডমাস্টার হয়ে গেছে। আর আমার জন্ম ভারতবর্ষে, আমার জন্ম এই পশ্চিম বাংলায়, আমি স্কুলের কেরানি পত্রটুকু অধিকার আদায় করতে পারিনি। আমি স্কুলের যে খাতা কলম বইগুলো স্যারদের কাছে মাস্টার যাওয়ার আগে দিতে হয়, এইটুকু অধিকারটুকু আদায় করতে পারিনি। কেন? আমি সব ধরেছি কিন্তু কলম ধরতে শিখিনি। আমার হাতে ভোটের আগে বন্দুক তুলে দেওয়া হয়, আমার আগে ভোটের আগে আমার হাতে মদের বোতল তুলে দেওয়া হয়, আমার হাতে ভোটের আগে নারী ভোগ করার টাকা তুলে দেওয়া হয়। ভাই, আমি সব পার্টিকে সম্মান জানিয়ে বলছি, নেতারা আপনাকে সব দেবে, কোনোদিন শিক্ষা কিন্তু দেবে না। মনে রেখে দেবেন, এটা নিজের অধিকার নিজেকে অর্জন করে নিতে হয়। কথা বুঝতে পেরেছেন? কিন্তু 1400 বছর আগে, আমার কথা আপনার খুব কঠিন লাগছে মনে হয় নাকি? 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির কাছে কোরআন দেওয়ার সাথে সাথে কলম তুলে দিয়েছে। কি তুলে দিয়েছে? কলম। আর কি তুলে দিয়েছে? পড়তে বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কি কি হতে পারে বলুন তো? জানেন না? আল্লাযী আল্লামা বিল কলম। বলুন সুবহানাল্লাহ। এই যে কলম বলি, এটা আমরা আরবি শব্দ, কোরআনের শব্দ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলুন সুবহানাল্লাহ। এই যে কথাটা বললাম, 5টা বাক্য, আল্লাহর নবীর জীবনে জিব্রাইল এসে সর্বপ্রথম এই 5টা বাক্য নবীর উপরে ছোট্ট একটা গুহার মধ্যে কোরআনের প্রথম এই 5টা বাক্য নবীকে শুনিয়ে দিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। যারা হজে গেছে দেখে আসবেন, একদম মক্কা থেকে 3.5 কিলোমিটারের মধ্যে ছোট্ট একটা পাহাড় আছে। কি পাহাড় মনে আছে? হেরা। ওই পাহাড়ের ছোট্ট একটা গুহা, তার মধ্যে নবীজি বসে বসে গোটা পৃথিবীকে নিয়ে ভাবছেন। আর রমজান মাসে জিব্রাইল এসে নবীর সঙ্গে সামনে দাঁড়িয়ে গেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইল, আপনি নবী, আপনি মুহাম্মদ। তারপরে কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা মানে পড়ুন। ইকরা মানে, সবাই বলুন, ইকরা মানে পড়ুন। জিব্রাইল নবীকে বলছে পড়ুন। আমরাও বলছি তোমরা পড়ো। যে জাতি পড়াশোনা করে না, যে জাতি বইপত্র দেখে না, যে জাতির বাড়িতে পড়ার সময় থাকে না, যে জাতি কখনো পড়াশোনায় ধ্যান দেয় না, সে জাতি জীবনে কখনো ক্ষমতার শীর্ষে যেতে পারে না। আজকের শাসন করছে পৃথিবী কারা? ইহুদি আর খ্রিস্টানেরা। 57টা মুসলিম দেশ আছে। এটা কার কাছে আমি বক্তব্য করব ভাই? এই 57টা মুসলিম দেশের মধ্যে বড় বড় বিশ্ববিদ্যালয় নাই। খালি পাকিস্তান আর ইরানের কাছে কয়েকটা মাত্র পরমাণু অস্ত্র রয়েছে। আর কোন মুসলিম দেশের কাছে পরমাণু অস্ত্র নাই। কিন্তু অবৈধ ইসরায়েল, যারা মুসলমানদের তাড়িয়ে তাদের দেশ দখল করলো, তাদের হাতে যে পরমাণু অস্ত্র আছে, আশেপাশে ইসরায়েলের পাশে জর্ডান, মিশর, সৌদি আরব, এই দেশগুলিতে ইসরায়েল যদি মনে করে 5 মিনিট লাগবে না করা মুসলিম রাষ্ট্র ধ্বংস করে দেবে। কি বলছেন আপনি? আপনার হাতে কি আছে? কিচ্ছু নাই। ব্রুজ খলিফা নির্মাণ করলো 124 তলা না 130-140 তলা। কিন্তু দরকার ছিল বিশ্ববিদ্যালয়, দরকার ছিল বড় বড় কলেজ। তাই পায়ে ধরে আমি আপনাদের ছোট্ট ভাই আব্দুল্লাহ জুবায়ের বলে দিচ্ছি, সন্তানকে শিক্ষা দেবেন, লেখাপড়া। কোরআন প্রথম বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
নবী আপনি পড়ুন আপনার রবের নামে। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সৃষ্টি করেছে আলাক দিয়ে। আলাকটা কি? আলাক হচ্ছে জমাট বাঁধা রক্ত। মানুষের শরীর থেকে যখন বীর্যপাত হয়, এই বীর্যটা নুতফাটা নারীর শরীরে, স্ত্রীর শরীরে রেহেমের মধ্যে প্রবেশ করে। 40 দিন পরে ওটা রক্ত আকারে জমাট বেঁধে জোঁকের মতো ঝুলতে থাকে, যার নাম হচ্ছে আলাক। কোরআন বলছে খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন জমাট বাঁধা ঝুলন্ত মাংস রক্ত পিণ্ড থেকে। এরপরে আল্লাহ পাক বলছেন ইকরা রাব্বুকাল আকরাম, পড়ো তুমি সম্মানিত প্রভুর নামে। আল্লাযী আল্লামা বিল কলম, 1400 বছর আগে নবী জাতির কাছে আল্লাহ কোরআনের সাথে কলম তুলে দিয়েছে। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলছে তুমি জ্ঞান অর্জন করো, শিক্ষিত হও কলম দ্বারা, আর সেটা অর্জন করো যেটা তুমি জানো না। আজ সন্তানের হাতে যদি বই থাকতো, সন্তানের কাছে যদি শিক্ষা থাকতো, মুসলমানদের কখনো ভিক্ষা করতে হতো না। রাজনৈতিক সমস্ত দল আপনি করুন, আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু অশিক্ষিত থাকবেন না। মসজিদ নামাজ পড়ার জায়গা শুধু মসজিদ নয়। আজকের বাংলায় অসংখ্য মসজিদ আছে যে মসজিদে মক্তব চলছে না। মক্তব বুঝতে পারছেন? একটা বাচ্চাকে প্রাথমিক যে ইসলামের শিক্ষাটা কোত্থেকে পাবে? এই জলসা 2 ঘন্টা হয়ে গেল, সব বাড়ি গিয়ে শুয়ে পড়লো, আর মনে থাকবে না। থাকবে? জুমার দিন একটু বক্তব্য শুনলো, মনে থাকবে না। কিন্তু যখন আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে হাতে কলমে ইমাম সাহেব আল্লাহ কোনটা, রসুল কোনটা, কোরআন কোনটা, দিন কি, ইসলাম কি, নামাজ কি, জাকাত কি, কোন পোশাক পরতে হয়, বাপ মার সাথে কি ব্যবহার করতে হয়, কিভাবে খেতে হয়, এটা হাতে কলমে যে ইমাম শিক্ষা দেবে, যে ট্রেনিং এর কোর্স, যেটা দেওয়া হবে, ওটার নাম হচ্ছে মক্তবের শিক্ষা। এই শিক্ষা যদি জাতি দেওয়া বন্ধ করেন, অদূর ভবিষ্যতে মসজিদ দাঁড়িয়ে থাকবে, মসজিদ মন্দির হয়ে যাবে, মসজিদ গির্জা হয়ে যাবে, নামাজ পড়া থাকবে না। কেন? বৃদ্ধ মানুষগুলো মারা গেলে নামাজি আর সমাজে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে। সেজন্য আমরা আমাদের সন্তানদের হাতে মোবাইলের পরিবর্তে খাতা, বই আর কলম তুলে দেব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদের কাছে আমরা আল্লাহ এবং রসুলের পরিচয়টা, তো যে ইহুদিদের কথা বলছিলাম, ইহুদিদের চরিত্র দেখেন। ওরা বিশ্ববাসীকে বলছে, বিশ্ববাসী সুদের হাতে যুক্ত হও, সুদের সঙ্গে লেনদেন করো, চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য, ঘর বাড়ি করার জন্য সুদ নাও। কিন্তু এমন একটা ইহুদি দেখাতে পারবেন না যে যারা সুদ খায়। বড় অবাক কাণ্ড। ইহুদি গোটা পৃথিবীতে ছড়িয়েছে, যে সন্তান বেশি হলে খাওয়াতে পারবে না, ঝামেলা। কিন্তু ইহুদিদের মধ্যে এমন কোন ইহুদি নাই যে ইহুদিদের 8টা 10টা বাচ্চা নাই। কত বড় নাফরমান জাতি, একবার চিন্তা করেন। এইরকম ইহুদিদের জন্য, ইহুদিরা কিন্তু ছিল মুসা নবীর উম্মত। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ইহুদিদের জন্য অসংখ্য নবী পাঠিয়েছেন। তার মধ্যে একটা নবীর নাম হলো মুসা আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য আসমান থেকে পানি হয়। কোনদিন দেখেছেন আসমান থেকে মাছ, এই আপনার এই বিরিয়ানি পড়ছে দেখেছেন? এই যে আসমান থেকে বড় বড় মুরগিগুলো, গরুর মাংসগুলো ঘরের উপরে পড়ছে, দেখেছেন? কোনদিন হয় না। কিন্তু মুসা নবীর উম্মতের জন্য এই লানতপ্রাপ্ত ইহুদিরা এক সময়, যখন মুসা নবীর উম্মত ছিল বনি ইসরাঈল, তাদের জন্য আসমান থেকে আল্লাহ খাবার বর্ষণ করতেন। বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর কোথায় লেখা আছে বলো? আল্লাহ তাআলা বলেন ইহুদিদের জন্য আসমান থেকে প্রত্যেক শনিবার সময় করে, প্রত্যেক সপ্তাহে তাদের ঘরের সামনে ও আনজালনা আলাইকুমুল গামামা ও আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। একটা হচ্ছে মান্না, আরেকটা হলো সালওয়া। মান্না এবং সালওয়াটা কি?
মান্না হচ্ছে সেই খাবার যেটা ব্যাঙের ছাতার মতো নরম নরম খাবার, যেটা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বাড়িতে এক সপ্তাহ কতটা খাবার লাগবে, সুস্বাদু যুক্ত খাবার, সুন্দর খাবার। প্রত্যেক সকালবেলা আল্লাহ তাআলা ইহুদিদের বাড়িতে বাড়িতে, বনি ইসরাইলের বাড়িতে বাড়িতে আসমান থেকে খাবার দিতেন। সালোয়া হচ্ছে পাখির মাংস, একটা মাঠে অসংখ্য পাখির মাংস আল্লাহ সপ্তাহে সপ্তাহে দিয়ে দিতেন। যার যতটুকু সপ্তাহে প্রয়োজন মাংসগুলো সে নিয়ে বাড়িতে রেখে দিত। তাদের কাজ করতে হতো না, ব্যবসা বাণিজ্য চাকরি করতে হতো না। তাদের যে খাবারটা আল্লাহ প্রত্যেক দিন আসমান থেকে সপ্তাহে সপ্তাহে খাবার বর্ষণ করত। বলুন সুবহানাল্লাহ।